আজ আমরা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ক্যালকুলেশন করা শিখব। প্রথমে দুটো সেলকে মার্জ করে আমরা ওখানে লিখে নিচ্ছি ইয়ার। এরপর চারটে সেল মার্জ করে আমরা ওখানে লিখে নেব মেটেরোলজিক্যাল স্টেশন এ। এবার নিচে রেনফল লিখতে হবে, পাশে ব্র্যাকেটে এক্স। তারপরের সেলে আমরা লিখব মিন, ব্র্যাকেটে এক্স বার। নেওয়ার জন্য ইনসার্টে গিয়ে সিম্বলে গিয়ে এক্স বারটা ইনসার্ট করে নেবে। পরের সেলে এক্স মাইনাস এক্স বার, একই রকমভাবে ইনসার্টে গিয়ে সিম্বলে গিয়ে এক্স বারটা নিতে হবে, ক্লোজ করে দেবে। তারপরে কপি করে ওটাকে পেস্ট করো এবং একটা স্কোয়ার দিয়ে দাও, অর্থাৎ এক্স মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার। এবার পুরো লেখাটাকে কপি করে আরেকবার পেস্ট করো এবং এই স্টেশন এ লেখাটিকে মুছে দিয়ে স্টেশন বি লিখে নিচ্ছি, অর্থাৎ দুটি স্টেশন এ এবং বি স্টেশনে ডেটা থাকবে। ইয়ারটা করে নিচ্ছি 1990-91 লেখার পর এটাকে টেনে 2000 অবধি করে নিচ্ছি। রেনফলের ডেটা প্রশ্নে দেওয়া থাকবে, সেই মতো আমাদের করতে হবে। আমরা সেই ডেটা কিছু টুকে নিচ্ছি। ডেটা টোকা কমপ্লিট হলে আমরা দেখো টোটাল 11টা এখানে ইয়ার রয়েছে, তাই n সমান 11। এবারে এই রেনফলটাকে সামিশন করব, হোমে গিয়ে অটোসাম। দেখো সামিশন হয়ে গেছে। এবার নিচে লিখব মিন। মিন লিখে মিন বার করব, অর্থাৎ সামিশন এক্স ডিভাইডেড বাই 11 মানে নাম্বার অফ ডেটা। এবার যেটা ডেটা এলো মিনের যে মানটি, সেটা দেখে দেখে টাইপ করবে। মিনের ঘরে টাইপ করার পরে সেটাকে কপি করে প্রত্যেকটা সেলে নিয়ে নাও। এবার এই ঘরে একটি সমান চিহ্ন দাও, এক্সে ক্লিক করো, মাইনাস দাও, এক্স বারে ক্লিক করো, এন্টার মারো। তারপরে পুরোটাই টেনে দাও, তাহলে সবগুলোতেই হয়ে যাবে। আবার পরের জায়গায় সমান দিয়ে এক্স মাইনাস এক্স বার তার হোল স্কোয়ারটা করব, অর্থাৎ ওখানে একবার ক্লিক ইন্টু আবার ওখানেই ক্লিক দিয়ে বাকিটা টেনে দাও। একইভাবে স্টেশন বিটা করতে হবে। স্টেশন বি রেনফল ডেটাগুলোকে আগে টুকে নিই। তার আগে আমরা এই স্টেশন এর সিডিটা বা এসডিটা বার করে নেব। তার জন্য এক্স মাইনাস এক্স বার তার হোল স্কোয়ারের সামিশন করে নিয়েছি। এখানে লিখব এস কিউ আর ডি মানে স্কোয়ার রুট। ক্লিক করার পরে এক্স মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার সামিশন যেটা হয়েছে সেটাকে সিলেক্ট করো, ডিভাইডেড বাই সাইন দাও 11 অর্থাৎ এন। ঠিক আছে, এবার সিভি লেখো। সিভি সমান কি? সমান দাও এসডি বাই মিনের ওপর ক্লিক করো, ইন্টু দাও 100, এন্টার। ঠিক আছে, এসডি আর সিভির মান বেরিয়ে গেছে। এটাকে একটু বোল্ড করে দিলাম। রেনফল ডেটাগুলোকে নিয়ে নিচ্ছি স্টেশন বি এর।
স্টেশন বি এর ডেটাগুলি যেটা রয়েছে সেগুলো আমরা এক এক করে টুকে নিচ্ছি। এর মধ্যে বলে দিই এসডির ফর্মুলা হচ্ছে স্কোয়ার রুট এক্স মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার এর সামেশন ডিভাইডেড বাই এন, অর্থাৎ স্কোয়ার রুট অফ সামেশন এক্স মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। আর সিভির ফর্মুলা হচ্ছে এসডি বাই মিন ইন্টু 100। রেইনফলটাকে অটোসাম করে নিচ্ছি। একইভাবে এখানেও মিন বার করব, অলরেডি বলা হয়েছে সামেশন এক্স ডিভাইডেড বাই এন। এন মানে 11 নাম্বার অফ ডেটা। মিনটা ঢুকে নিচ্ছি দেখে দেখে এবং পুরো সবগুলোতে কপি করে দেব, সমান চিহ্ন দিয়ে এক্স মাইনাস এক্স বার, এন্টার টেনে দাও পুরোটা। এবারে সমান দিয়ে এটা ইন্টু এটা, ঠিক আছে, আবার টেনে দিয়ে অটোসাম করো। একইভাবে এখানেও এসডি ও সিভিটা যেভাবে স্টেশন এতে বার করলাম স্টেশন বি এর ক্ষেত্রেও একইভাবে বার করতে হবে। স্কোয়ার রুট সমান চিহ্ন দিয়ে এস কিউ আর টি লিখবে, লিখে ক্লিক করে দেবে নিচেরটায়, তাহলেই স্কোয়ার রুট চলে আসবে। এস কিউ আর টি, এটা মনে রাখবে। এসডি বাই মিন ইন্টু 100। তাহলে দেখো স্টেশন বিটাও চলে এসেছে। তাহলে দেখো সিভির মান যেখানে বেশি সেখানে কি হয়, ভ্যারিয়েবিলিটি বেশি, আর সিভির মান যেখানে কম হয় সেখানে কনসিস্টেন্সিটা বেশি থাকে। ঠিক আছে, সেই ডেটার কনসিস্টেন্সি তুলনামূলকভাবে বেশি হয়। আমরা এভাবে লিখে দিতে পারি যে স্টেশন এ স্টেশন বি করে যদি লিখে দিই তাহলে এটা আরও ভালো হয়, বুঝতে সুবিধা হবে। এভাবে তোমরা লিখে দিতে পারো এসডি অফ স্টেশন বি এবং এসডি অফ স্টেশন এ। একইভাবে সিভিটাও আমরা করে দিচ্ছি। এসডি মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সিভি মানে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। ঠিক আছে, তাহলে আশা করছি বুঝতে পেরেছো সিভি কীভাবে বার করতে হয় এবং কিভাবে এর ইন্টারপ্রিটেশন করতে হয়।